হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। হাঁসের মাংস রান্না করব কীভাবে স্বল্প সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে। হ্যাঁ, দেখতে দেখতে আমার মাংস কোটা শেষ। এখন আমি মাংস ধুলাই করতেছি। আর এই খাবারটা আমার খুব পছন্দের খাবার। আর এমন কোনো বাংলাদেশি মানুষ নেই যার এই খাবারটা পছন্দ নেই। হ্যাঁ, একটা দুটো মানুষের অ্যালার্জি থাকতে পারে, যাদের পছন্দের খাবার না হতে পারে, কিন্তু আমার খুব পছন্দের খাবার এই হাঁসের মাংস। আর এই মাংস আমি এখন ধুয়ে ভালো করে কড়াই উঠে দিতেছি। আপনারা দেখতেছেন আমার মাংসটা কাটাটা খুব সুন্দর হয়েছে। আর এই যে মশলা বাটা, আদা বাটা দিচ্ছি, তারপরে দিচ্ছি সাদা ফল, কালো ফল, দারচিনি, বচ সব কিছু দিয়ে ঝাল দিয়ে এখন মশলা সব কিছু দেবো। লবণ 3 চামচ, তারপরে দিব হলুদ গুঁড়ো, তারপর একটু লঙ্কা গুঁড়ো, একটু সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর হ্যাঁ, হাঁসের মাংসতে বিশেষ করে একটি মশলা আছে, যে মশলাটা দিলে হাঁসের একদম যে একটা আষ্টিনি ভাব গন্ধ আছে, ওইটা একদম থাকে না। আর ওই হচ্ছে মশলাটা একমাত্র হচ্ছে কি দিনাজপুরের মানুষেরা ছাড়া কেউই চিনতে পারে না। বেশিরভাগ জায়গায় আমি থেকে দেখেছি, তাদেরকে বললে বলে এটা আবার কী ধরনের মশলা। যদি আপনারা জানতে চান সেই মশলাটা কি, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর এদিকে দেখতে দেখতে আমি প্রায় মাংস উঠাই দিয়ে শেষ। চুলা জ্বালাই দিয়েছি, জাল শুরু হয়ে গেছে অলরেডি। হালকা হালকা একটু করে নাড়তেছি। আবার চারিদিকে আমার কড়াই থেকে আমার মাংস বেশি হয়ে গেছে, একদম ডুবো ডুবো হলে করতেছি, একটু একটু করে কষাচ্ছি, নাড়তেছি, আবার একটু করে ঝাপনা দিচ্ছি। এভাবে দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষের দিকেই। আমার কষানো মাংসটাই খুব ভালো লাগে। আমি একবারে পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে কষাই, যাতে হচ্ছে স্বাদটা যেন খাইতে খুব ভালো লাগে। এই যে বলতে বলতে আমার হাঁসের মাংস কষা একদম শেষ। আর এদিকে দেখতেছেনই আমার রান্নাটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো থাকবেন। বাই বাই গাইস।